হে গাইস, গুড মর্নিং। তো এটা গুড মর্নিং তো নয়, কিন্তু তাও তোমাদের সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে, তো তাই জন্য গুড মর্নিং আজকের দিনে। তো আজকে হচ্ছে বুধবার, যেহেতু আমার অফিসের ছুটি বলতে পারো, উইকেন্ড। তোমাদের হচ্ছে রবিবার উইকেন্ড হয়, আর আমার হচ্ছে ওয়েনেসডে উইকেন্ড হয়। তো আজকে বুধবার, তো আজকে কিছু প্ল্যান তো নেই তেমন কিছু, কিন্তু চুলগুলো দেখছি অনেক বড় হয়েছে, তাই না? চুল, দাড়ি অনেক বড় হয়ে গেছে, তো একটু ঠিক করা যাক আজকের দিনে। তো অন্য দিন তো আমি টাইম পাবো না, যেহেতু অফিস থাকে। তো আজকেই যাওয়া যাক, চলো। আজকে তাহলে যাব সেলুন, আর কোন সেলুনে আমি যাই তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থেকো, দেখতে থাকো, ঠিক আছে? ওকে, যাওয়া যাক, চলো। আমি হয়ে গেছিলাম রেডি, আর এখানে আমি আমার রুমে তালা দিচ্ছি, ঠিক আছে? তো বুঝতে পারছি যে মাথাটা কেটে যাচ্ছে, তো কিন্তু কিছু করার নেই, অ্যাঙ্গেলটাই এরকম ছিল, তো বুঝতে পারিনি প্রথমে। তো নিচে যাব এখন, যেহেতু আমি দুতলাতে থাকি। তো চলো নিচে যাওয়া যাক। তারপর নিচেও চলে এসেছি। এই যে আমার স্কুটি, আমার বাহন তো দাঁড়িয়ে আছে। তো চলো, অন করলাম, আর এই যে এখন বেরোবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। জয় মা তারা। আর আমি এখানে বেরিয়ে গেছিলাম, তো রাস্তায় কিছুটা ফুটেজ নিয়ে নিলাম, তো তোমাদের দেখানোর জন্য কীরকম লোকালিটি, ঠিক আছে? আর এখানে একটা জিনিস দেখাই, এটা বুঝতে পারছো কি? এটা হচ্ছে আমাদের খুব মনের কাছের, বলবো দাঁড়াও। দেখো দেখো দেখো, কি লেখা আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মনে আছে যে লাস্ট বছর 2023-এর ওয়ার্ল্ড কাপ এখানে হয়েছিল, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার, তাই না? তো এবার মোটামুটি বুঝে গেছে কোথায় আমি থাকি? কোথায় থাকি, সেটা তো দেখলে বুঝেই গেলে। আর আমি চলে এসেছিলাম আমার সেলুনে, আমার নয় সরি, যেখানে আমি চুল কাটি, এই যে A+ লেখা আছে না, তো ওখানেই আমি যাব। তো চলো তাহলে যাওয়া যাক। এখানে স্কুটি আমি রেখে দিলাম পার্কিংয়ে। তো মডেল দেখতে পাচ্ছ। তো এখন আমি ঢুকে গেলাম সেলুনে। তো সেলুনে ঢুকে সেলুনের ভেতরটা খুব একটা এরকম, আর খুব একটা পরিষ্কার। আর আমাকে একটু মিররে দেখে নিচ্ছিলাম, কারণ নিজেকে দেখতে আমার খুবই ভালো লাগে, খুবই। আর তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে বিফোর অ্যান্ড আফটারের জন্য, ঠিক আছে? তো আমি এখানে বসে গেছিলাম চেয়ারে, তো এখনও দেখে যাচ্ছি আমাকে যে আমি কেমন দেখতে, ও মাই গড। তো এখানে দাদাটা দিয়ে দিয়েছে ওই যে চুল কাটার আগে যেটা অ্যাপ্রন টাইপ বা কী বলে জানি না। তো আমি এখানে চশমাটা খুলে নিলাম। তো এখন জলের স্প্রে দেওয়া চালু করে দিয়েছে, আর চুল কাটাও চালু হবে, ঠিক আছে? তো এখন ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছে আর কি। আর আমি বোঝাচ্ছিলাম যে কেমন করে কাটতে হবে, বা ছোট কতটা করতে হবে, বা বড় কতটা রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে চুলটা কাটবো, মানে কাটাবো, আর তারপর দাড়ি। এখানে হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে পার্টিশন করছে স্মৃতিটা। তো আর বেসিক্যালি বলতে, আমি যতদিন এই শহরে আছি, তো ততদিন থেকে আমি এই একটা সেলুনেই আমি চুল কাটাই। তো সেটা বলতে পারো যে আমার বিশ্বাস আছে তাদের ওপর, ট্রাস্ট আছে। আর যখন আমার ফ্যামিলি মেম্বাররা এখানে যখন থাকতো, তো তখনও তারা এই সেলুন থেকেই সব যাবতীয় যা জিনিস করানোর হতো, তো সব এই সেলুনেই করানো হতো, কারণ এটা ইউনিসেক্স সেলুন। তো মেল ফিমেল দুজনেই সব কিছুই করাতে পারে। তো এখানেও এই দিকেও পার্টিশনটা করছি আমি, কারণ সেম টু সেম দেখাতে হবে। আর দেখো আমার চুলের মধ্যে ক্লিপ ফ্লিপ লাগিয়ে দিচ্ছি, ওরে বাপ রে বাপ। তো এখন দাদা ট্রিমার নিয়ে চলে এসছে, আর কাটতে শুরু করে দিল গাইস, বন্ধুরা কাটতে শুরু করে দিয়েছে। তো দেখতে থাকো বা ভিডিওটা পুরোটা দেখো, তো নিউ লুক আমার কেমন হতে পারে। তো এক্সপেকটেশন জানি না কি, কিন্তু ভালোই লাগবে আমার ধারণা।
যেহেতু আমি ডাইরেক্ট করছি। দিস ভিডিও ইজ ডাইরেক্টেড বাই তনয় দাস। হ্যাঁ, তো দাদা খুব ভালো করেই কাটে, আর দাদার হাতের ওপরও আমার খুব বিশ্বাস আছে। দাদার ওপর বিশ্বাস আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু দাদার হাতের ওপর আমার খুব বিশ্বাস আছে, ভালো কাটে। আর দাদার চুলগুলো দেখেছো কত বড় বড়, হেয়ার ব্যান্ড পরে একদম মানে বিশাল ব্যাপার, স্টাইলিশ। তো এখানে চলে এসেছিল আমাদের না সরি, এই সেলুনের যে মালিক আছে তো সেও চলে এসেছিল, কিন্তু ক্যামেরার মধ্যে আসতে পারেনি, একটু দূরে ছিল। তো আমাকে দেখে হাসলো, তো কারণ অনেক দিন পর গেছি। তো যেহেতু আমি বললাম না যে আমার ফ্যামিলি যারা থাকতো তো তারাও সব কাজই এখান থেকে করতো, তো অনেক বছরের চেনা, মানে মোটামুটি বলতে পারো 3-4 বছরেরও ওপরে চেনা। আর খুব ভালো, দাদাটাও খুব ভালো আর দিদিটাও খুব ভালো, দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো তারাই এই সেলুনের মালিক, ওনার। তো দুজনের সঙ্গে ভালো বন্ডিং। আমি যখন যাই তো তখন জিজ্ঞেস করে যে আমার ফ্যামিলি মেম্বাররা এখন কোথায় আছে, কি করে, বা আমি কেমন আছি, আমি এখন কোথায় থাকি, আমি কি কাজ করি, তো অনেক কিছু এরকম গল্প ফল্প হয় আমাদের মধ্যে, ঠিক আছে। তো তাই জন্য একটু লেটও হয়, মানে গেলে আমার 3-4 ঘন্টার ওপর লাগে যে ওই সেলুন থেকে বেরোতে, কারণ আমরা গল্প করি, ঠিক আছে। তো দেখতে পাবো এখানে চুল সাইডের গুলো কাটা অনেকটাই হয়ে গেছে, তো এখন একটু ওই খুর দিয়ে একটু পরিষ্কার করে দিল সাইডগুলো, এখন একটু বাকি আছে মনে হচ্ছে, সেগুলো কাটছে আর কি। তো হ্যাঁ, দিদিটা আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার দিদি কোথায় আছে, যে কেমন আছে এখন, এইদিকে কেন আসছে না, আর বললো যে আমি খুব মানে মনে করি যে হ্যাঁ দিদিটা আসছে না কেন। তো কারণ মানে আমাকে, আমার জামাইবাবুকে আর আমার দিদিকে এই সেলুনের যে যারা ওনার হচ্ছে মানে দাদা দিদি খুবই মানে ভালোবাসতো, কারণ গেলে গল্প গল্প করতো, তো চাপা আনাতো, তো অনেক ভালো দিদিগুলো। আর দিদির একটা মেয়েও আছে, সেও খুব ইন্টেলিজেন্ট পড়াশোনা। তো হয় না যে 3-4 বছরের ওপর থেকে একটা জায়গায় যাচ্ছি, তো একটা বন্ডিং হয়ে যায়, তো সেই বন্ডিংটা বলতে পারো আমাকে তারা নিজের অবশ্যই নয় কিন্তু ভাইয়ের মতোই দেখে, ঠিক আছে। তো এখন আমার সাইডের গুলো চুল কাটা ট্রিমার দিয়ে কমপ্লিট, তো এখন কাচি নিয়ে নিয়েছে, তো মাঝখানের যেটা একটু বলেছি আমি এটা মিডিয়াম সাইজ রাখতে, তো মিডিয়াম সাইজই দাদা রেখেছিল। তো অবশ্যই তোমরা ফাইনাল লুক দেখলে তোমরা বুঝতেই পারবে। আর এই চুলটাও কাটা মনে হয়ে গেছে, মিডিলের চুলও কাটা হয়ে গেছে, একটু এবার সাইড থেকে সবগুলো একটু শেপে করে দিচ্ছে, কারণ ওপরে একটু বেশি, নিচটা একদমই কম, তো একটু তো শেপ করতে হবে না। ওয়াও, তো এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা সেট করে দিচ্ছে, যেগুলো এক্সট্রা চুল আছে কাটার পরে সেগুলোও চলে যাবে। তো অবশ্যই সেটা করা উচিত, কিন্তু অনেক সেলুনেই করে না এটা, ভালো করে আশ্রয় দিচ্ছে আর আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এটা স্টাইল হবে তোমার। আর সত্যি কথা বলতে ক্যামেরাতে কেমন লাগছে জানি না, কিন্তু আমার তো নিজের মন থেকে খুবই ভালো লেগেছে, কারণ আমি বলে বলে দিয়েছিলাম আর দাদা কেটেছে, তো আমি থামস আপ দিয়ে দিলাম। আর দাদা জিজ্ঞেস করছিল তো দাড়িটা কেমন হবে, তো দাড়িটাও আমি বলে দিলাম যে ফেডেড দাড়ি হবে, ফেড, ওপরটা হালকা, নিচটা ঘন থাকবে, মাঝখানটা ঘন থাকবে আর দু সাইডে হালকা হালকা থাকবে, যেহেতু সাইডের সঙ্গে যেন ম্যাচ খেয়ে যায়। তো দেখো আগে লাইনিং করে নিচ্ছে, নিচের লাইনিংটা খুব অনেকজনই পারে না এই জিনিসটা, মানে স্ট্রেট হয় না অনেকজনেরই, ঠিক আছে, অনেকজনের স্ট্রেট হয় না কিন্তু এই লাইনটা। তো লাইনটা করার কমপ্লিট, তো এখন ট্রিমারে হাত দেবে, ওয়েট করো। আমি বলে দিলাম যে এখানে এই সাইডটায় মানে সরি মাঝখানটায় টাচ পর্যন্ত করবে না, কারণ সাইডগুলোই শুধু করো।
ট্রিমারে হাত দিয়ে দিয়েছে, তো এখন ট্রিমার দিয়ে করছে। আর সত্যি কথা বলতে তোমাদের একটা কথা বলা হয়নি, যে এই যখন চুল কাটছিলাম, তো আমার প্রতিবারই এটা হয় যে চুল কাটতে কাটতে না, আমার জানি না, তো যখনই চিরুনি আমার মাথাতে টাচ হয় বা ট্রিমারের যেই চিরুনির মতন যেই গার্ডগুলো আছে, তো ওগুলো যখন টাচ হয় তো আমার না ঘুম পেয়ে যায়। তো তোমরা মনে হয় দেখেছো যে আমি ঘুমিয়ে পড়ছিলাম, চোখটা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই না? তোমরা মনে হয় দেখেওছো যে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, তোমরা নোটিস করোনি। আমি ভাবলাম যে বলেই দিই, এটা হচ্ছে আমার সিক্রেট। আমার ঘুম পেয়ে যায়, জানি না কেন। তো খুব ভালো করেই করছে দাড়িটা, দারুণ দারুণ লাগছে। কিন্তু আমি তখন তো অত ভালো করে বুঝতে পারছিলাম না আয়নাতে, কিন্তু পরে আমি যখন ভিডিওটা দেখেছি তখন ভালোই লাগছে, তাই না? তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে, বা আগের লুকটা তো স্ক্রিনশট নিয়েছো অবশ্যই, যেহেতু আমি বলে দিয়েছিলাম, তো নিয়েছো, ভালো কথা। আর পরের লুক, ফাইনাল যে লুকটা হবে, তো সেই লুকেরও স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে আমাকে কেউ পাঠাবে, ঠিক আছে? তো দু সাইডেরই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর একটু ছোট্ট ছোট্ট কাজ আছে, সেগুলো একটু মানে মানানসইয়ের মতন তো দেখাতে তো হবে, হট করে ট্রিমার দিয়ে কেটে দিলেই তো হলো না। তো সেগুলো এখন একটু সেট করছে আর কি। দেখো এখানেও দেখো আমার চোখটা বন্ধ, কিন্তু মানে আমি চোখ বন্ধ করে আরাম নিচ্ছি। এটা হচ্ছে বিশাল আরাম, এই আরাম মানে বিশাল ব্যাপার। ওকে ওকে, দারুণ দারুণ। তারপর এখন আমি দেখতেই পাচ্ছ চলে এসেছি হেয়ার ওয়াশ করতে। তো এটাও অনেক সেলুনে করে না, ঠিক আছে? আর এটা ফ্রিতে করে, হেয়ার ওয়াশটা ফ্রিতে। চুল কাটলে হেয়ার ওয়াশটা ফ্রি, যদি তুমি বলো তো তাহলে করে দেবে। তা আমাকে বলতে হয় না, কারণ আমি 3-4 বছর ধরে আমি একই সেলুনেই আছি, তো ওরা জানে যে আমি কী করি। তো ভালো করে, এটাও খুব আরাম যে একটা ঠান্ডা গরম জল, মানে উষ্ণ জল দিয়ে একটু চুলটাকে ভিজিয়ে নিল, তারপর শ্যাম্পু, আর এই যে ম্যাসাজ, ও মাই গড, যা আরাম লাগে না, কি বলবো। দেখো এখানেও আমার চোখ বন্ধ, এইখানেও আমার চোখ বন্ধ, মানে আমি সেলুনে গেলে আমি খুব আরামদায়ক ফিল করি, বুঝলে? তো তারপর ধুয়ে নিল, আর এই প্রসেসটা দুবার হয়, ঠিক আছে? মানে দুবার শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে আর কি, যাতে আমাকে ফিরে এসে শ্যাম্পু না করতে হয়, তো তাই জন্য ওখান থেকেই ভালো করে করে আসে। তো এখন টাওয়াল দিয়ে মাথাটা মোছাচ্ছে ভালো করে, কি আরাম কি আরাম। আর তারপর ওখান থেকে চলে এসেছি আমি চেয়ারে। তো এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকাবে ভালো করে, তার আগে একটু আঁচড়ে নিচ্ছে চুলটা, কারণ হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর পরে ভালো করে আঁচড়াতে পারবে না, কারণ চুলটা শুকিয়ে যাবে না। এই দেখো দেখতেই পাচ্ছ হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছে চুলটাকে। সত্যি কথা বলতে খুব ভালো চুল কাটে, মানে আমার পুরো ভরসা আছে এই সেলুনের ওপর। আর এই দেখো মোটামুটি হয়ে গেছে আমার লুক রেডি। তো এখন সিরাম লাগিয়ে দেবে, হেয়ার সিরামটা খুব জরুরি, কারণ আমি আসবো এখন স্কুটি করে, তো ময়লা জমে যাবে না। তো সিরামটা লাগালে তো অবশ্যই তোমরা জানো যে কি কাজ করে হেয়ার সিরাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও আর স্ক্রিনশটই নিয়ে নেবে, ঠিক আছে? কেমন লাগছে কমেন্ট করে জানাও। উফ, তো আমি এখন সেলুন থেকে বেরিয়ে গেছি, তো আমারও চুল কাটার আর দাড়ি কাটা সব কমপ্লিট। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, তো দেখেই নিলে
তো কেমন লাগছে কমেন্ট করো, ঠিক আছে? তো আজকের মতন এইটুখানি, টাটা, বাই বাই, আবারও দেখা হবে।